কর্মযোগ আমাদেরকে শিক্ষা দেয় কর্তব্যের সাধারণ ভাব কেবল নিম্নভূমিতেই বর্তমান। তথাপি আমাদের প্রত্যেকেই কর্তব্য কর্ম করিতে হইবে। কিন্তু আমরা দেখিতেছি এই অদ্ভুত কর্তব্যবোধ অনেক সময় আমাদের দুঃখের একটি বড় কারণ। কর্তব্য আমাদের পক্ষে রোগ বিশেষ হইয়া পড়ে এবং আমাদিওকে সর্বদা টানিয়া লইয়া যায়। কর্তব্য আমাদিওকে ধরিয়া রাখে এবং আমাদের সমগ্র জীবনটাই দুঃখপূর্ণ করিয়া তোলে, যা মনুষ্য জীবনের ধ্বংসের কারণ। এই কর্তব্য বুদ্ধি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সূর্য বা মানুষের অন্তরাত্মাকে দগ্ধ করিয়া দেয়। এই সব কর্তব্যের হতভাগ্য কৃতদাসদের দিকে ওই চাইয়া দেখো। কর্তব্য বেচারাদের ভগবানকে ডাকিবার অবকাশটুকু দেয় না, সানাহারের সময় পর্যন্ত দেয় না। কর্তব্য যেন সর্বদাই তাহাদের মাথার উপর ঝুলিতেছে। তারা বাড়ির বাইরে গিয়া কাজ করে, তাদের মাথার উপর কর্তব্য। তারা বাড়ি ফিরিয়া আসিয়া আবার পরদিনের কর্তব্যের কথা চিন্তা করে। কর্তব্যের হাত হইতে মুক্তি নাই। এ তো কৃতদাসের জীবন। অবশেষে ঘোড়ার মতো গাড়িতে জোতা অবস্থায় ক্লান্ত অবসন্ন হইয়া পথেই পড়িয়া গিয়া মৃত্যুবরণ। কর্তব্য বলিতে লোকে এইরূপই বুঝিয়া থাকে অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের ন্যায় কর্ম করা এবং সমুদায় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সকল কর্তব্যই ঈশ্বরের। আমরা যে জগতে প্রেরিত হইয়াছি সেই জন্য আমরা ধন্য। আমরা আমাদের নির্দিষ্ট কর্ম করিয়া যাইতেছি। কে জানে ভালো করিতেছি কি মন্দ করিতেছি। ভালোভাবে কর্ম করিলে আমরা ফল ভোগ করিব না, মন্দভাবে করিলে চিন্তান্বিত হইব না। শান্ত ও মুক্তভাবে কাজ করিয়া যাও। এই মুক্ত অবস্থা লাভ করা বড় কঠিন। দাসত্বকে কর্তব্য বলিয়া, দেহের প্রতি দেহের অস্বাভাবিক আসক্তিকে কর্তব্য বলিয়া ব্যাখ্যা করা কত সহজ। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংগ্রাম করে, চেষ্টা করে এবং আসক্ত হয়। জিজ্ঞাসা করো কেন তারা উহা করিতেছে। তারা বলিবে ইহা আমাদের কর্তব্য। বাস্তবেই উহা কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণা মাত্র। এই তৃষ্ণাকে তারা কতগুলি ফুল দিয়া ঢাকিবার চেষ্টা করিতেছে। তবে শেষ পর্যন্ত কর্তব্য বলিতে কি বোঝায়? উহা কেবল দেহ মনের আবেগ আসক্তির তাড়না। কোনো আসক্তি বদ্ধমূল হইয়া গেলেই আমরা তাকে কর্তব্য বলিয়া থাকি। দৃষ্টান্তস্বরূপ, যেসব দেশে বিবাহ নয় সেসব দেশে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কর্তব্যও নয়। সমাজে যখন বিবাহ প্রথা প্রচলিত হয় তখন স্বামী স্ত্রী ও স্ত্রী আসক্তিবশত একত্র বাস করে। পুরুষানুক্রমে এরূপ থাকার পর একত্র বাস করার রীতিতে পরিণত হয়, তখন আর কর্তব্য হইয়া দাঁড়ায়। বলতে গেলে ইয়ে এক প্রকার পুরাতন ব্যাধি। রোগ যখন প্রবল আকারে দেখা দেয় তখন উহাকে ব্যারাম বলি। যখন উহা স্থায়ী দাঁড়াইয়া যায় উহাকে আমরা স্বভাব বলিয়া থাকি। যাই হইউক, উহা রোগ মাত্র। আসক্তি যখন প্রকৃতিগত হইয়া যায় তখন উহাকে কর্তব্যরূপে আড়ম্বরপূর্ণ নামে অভিহিত করিয়া থাকি। আমরা উহার ওপর ফুল ছড়াইয়া দিই। তদুপলক্ষে তুরি ভেদিও বাজানো হয়। উহার জন্য শাস্ত্র হইতে মন্ত্রোচ্চারণ করা হয়। তখন সমগ্র জগৎ ওই কর্তব্যের অনুরোধের সংগ্রামে মত্ত হয় এবং মানুষ পরস্পরের দ্রব্য আগ্রহ সহকারে অপহরণ করিতে থাকে। কর্তব্য এই হিসাবে কতকটা ভালো যে উহাতে পশুভাব কিছুটা সংযত হয়। যারা অতিশয় নিম্ন অধিকারী, যারা অন্য কোনরূপ আদর্শ ধারণা করিতে পারে না, তাদের পক্ষে কর্তব্য কিছুটা ভালো বটে। কিন্তু যাহারা কর্মযোগী হইতে ইচ্ছা করেন তাহাদিগকে কর্তব্যের ভাব একেবারে দর করিয়া দিতে হইবে। তোমার আমার পক্ষে কোনো কর্তব্যই নাই। জগৎকে যাহা দেবার আছে অবশ্যই দাও, কিন্তু কর্তব্য বলিয়া নয়। উহার জন্য কোনো চিন্তা করিও না, বাধ্য হইয়া কিছু করিও না। বাধ্য হইয়া কেন করিবে? বাধ্য হইয়া যাহা কিছু করো তাহা দ্বারা আসক্তি বর্ধিত হয়। কর্তব্য বলিয়া তোমার কিছু থাকিবে কেন? সবই ঈশ্বরে সমর্পণ করো। এই সংসাররূপ ভয়ঙ্কর অগ্নিময় কটাহে যেখানে কর্তব্যরূপ অনল সকলকে দগ্ধ করিতেছে, সেখানে এই অমৃত পান করিয়া সুখী হও। আমরা সকলেই শুধু তাহার ইচ্ছা অনুযায়ী কাজ করিতেছি। পুরস্কার বা শাস্তির সহিত আমাদের কোনো সম্পর্ক নাই। যদি পুরস্কার পাইতে ইচ্ছা করো তবে তাহার সহিত তোমাকে শাস্তিও লইতে হইবে। শাস্তি এড়াইবার একমাত্র উপায় পুরস্কার ত্যাগ করা। দুঃখ এড়াইবার একমাত্র উপায় সুখের ভাবও ত্যাগ করা, কারণ উভয়ে এক সূত্রে গঠিত। একদিকে সুখ, আরেকদিকে দুঃখ। একদিকে জীবন, অপরদিকে মৃত্যু। মৃত্যুকে অতিক্রম করিবার উপায় জীবনের প্রতি অনুরাগ পরিত্যাগ করা। জীবন ও মৃত্যু একই জিনিস, কিন্তু বিভিন্ন দিক হইতে দেখা। অতএব দুঃখশূন্য সুখ এবং মৃত্যুহীন জীবন
কথাগুলি বিদ্যালয়ের ছেলেদের এবং শিশুগণের পক্ষেই ভালো, কিন্তু চিন্তাশীল ব্যক্তি দেখেন বাক্যগুলি স্ববিরোধী, সুতরাং তিনি দুই পরিত্যাগ করেন। যা কিছু করো তার জন্য কোনো প্রশংসা বা পুরস্কারের আশা করিও না, যা অতি কঠিন। আমরা যদি কোনো ভালো কাজ করি অমনি তাহার জন্য প্রশংসা চাইতে আরম্ভ করি। যখনই আমরা কোনো চাঁদা দিই অমনি আমরা দেখিতে ইচ্ছা করি কাগজে আমাদের নাম প্রচারিত হইয়াছে। এইরূপ বাসনার ফল অবশ্যই দুঃখ। জগতের শ্রেষ্ঠ মানবগণ অজ্ঞাতভাবে চলিয়া গিয়াছেন। যে সকল মহাপুরুষের সম্বন্ধে জগৎ কিছুই জানে না, তাহাদিগের সহিত তুলনায় আমাদের পরিচিত বুদ্ধগণ ও খ্রিস্টগণ দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিমাত্র। এরূপ শত শত ব্যক্তি প্রতিদেশে আবির্ভূত হইয়া নীরবে কাজ করিয়া গিয়াছেন। নীরবে তাহারা জীবনযাপন করিয়া নীরবে চলিয়া যান। সময়ে তাহাদের চিন্তারাশি বুদ্ধ খ্রিস্টের মতো মহামানবে ব্যক্ত ভাব ধারণ করে। এই শেষোক্ত ব্যক্তিগণই আমাদের নিজের পরিচিত হন। শ্রেষ্ঠ মহাপুরুষগণ তাহাদের জ্ঞানের জন্য কোনো নাম যশ আকাঙ্ক্ষা করেন নাই। তারা জগতে তাদের ভাব দিয়া যান। তারা নিজেদের জন্য কিছু দাবি করেন না, নিজেদের নামে কোনো সম্প্রদায় বা ধর্মগ্রন্থ স্থাপন করিয়া যান না। ওইরূপ করিতে তাহাদের সমগ্র প্রকৃতি সংকুচিত হয়। তারা শুদ্ধ সাত্ত্বিক, তারা কখনো কোনো আন্দোলন সৃষ্টি করিতে পারেন না। তাহারা কেবল প্রেমে বলিয়া যান। আমি এইরূপ একজন যোগী দেখিয়াছি, তিনি ভারতে এক গুহায় বাস করেন। আমি যত আশ্চর্য মানুষ দেখিয়াছি, তিনি তাহাদের অন্যতম। তিনি তাহার ব্যক্তিগত আমিত্বের ভাব এমনভাবে বিলুপ্ত করিয়াছেন যে অনায়াসেই বলিতে পারা যায় তার মনুষ্য ভাব একেবারে চলিয়া গিয়াছে। পরিবর্তে শুধু ব্যাপক ঈশ্বরীয় ভাব তার হৃদয় জুড়িয়া রইয়াছে। যদি কোনো প্রাণী তার এক হাত দংশন করে, তিনি তাকে অপর হাতটিও দিতে প্রস্তুত এবং বলেন ইহা প্রভুর ইচ্ছা। যাহা কিছু তাহার কাছে আসে তিনি মনে করেন সবই প্রভুর নিকট হইতে আসিয়াছে। তিনি লোকের সম্মুখে বাহির হন না, অথচ তিনি প্রেম, সত্য ও মধুর ভাব রাশির অফুরন্ত ভাণ্ডার।